যেদিন সামিরের চোখে সে প্রথমবার সত্যিটা দেখল, ঠিক সেদিনই বুঝেছিল মানুষ ভুল করলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু পরকীয়া করলে তার আগের মানুষে ফিরে যাওয়া আর সম্ভব নয়। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের হৃদয়ে একটি ছোট্ট শিক্ষা বয়ে নিয়ে আসবে। তো চলুন গল্পটি শুরু করি। মেয়েটার নাম ছিল তিশা। ছোট্ট শহরে বড় হওয়ার স্বপ্ন বাঁচে একটি মেয়ে। বিয়ের পর ভেবেছিল নতুন করে জীবন শুরু হবে, স্বামীকে ভালোবাসবে, সংসার গুছিয়ে সুখে থাকবে। আর ছেলেটি সামির, একেবারে সহজ সরল, সরলতার মতোই নরম তার মন। সংসার বলতে সে শুধু দুজন মানুষের ভালোবাসাকে বোঝে। সংসার মানে তার কাছে প্রতিদিনের যত্ন, ছোট ছোট হাসি, রাতের পর রাত কাটানো বিশ্বাসের গল্প। বিয়ের প্রথম বছরটা খুব সুন্দর কেটেছিল। তিশা চাকরি পেয়েছিল একটি বেসরকারি অফিসে। সকাল বিকাল ব্যস্ততা, নতুন সহকর্মী, নতুন মানুষ তার জীবনে এক নতুন রং নিয়ে আসে। সামির তার এই পরিবর্তন দেখে খুব খুশি ছিল। সে সবসময় চেয়েছে তিশা পড়াশোনা করুক, চাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক। কিন্তু কখনো কখনো জীবনের সুখী হয়ে যায় সবচেয়ে বড় ঝড়ের শুরু। তিশার অফিসে এক সহকর্মীর নাম ছিল রাফি। স্মার্ট, কথা বলতে জানে, হাসলে দাঁতের ঝলক চোখে লাগে। সে নিজের কথার জাদু দিয়ে অনেককেই আকর্ষণ করতে পারত। তিশা প্রথমে তাকে শুধু সহকর্মী ভেবেছিল, কিন্তু ধীরে ধীরে রাফির কথা, তার প্রশংসা, তার কেয়ার তিশার মনে অন্যরকম অনুভূতি তৈরি করতে থাকে। মেয়েরা কখনো কখনো খুব ছোট্ট জায়গায়ও আবেগ খুঁজে ফেলে। একটু যত্ন, একটু প্রশংসা আর একটু মনোযোগ। সামির কিছু বোঝেনি, কারণ সে কখনো খুঁজে দেখেনি ভালোবাসা ছাড়াও কেউ অন্য কিছুর দিকে তাকাতে পারে। তিশা আগের মতো আর কথা বলতো না। আগে অফিস থেকে ফিরেই দুজন গল্প করত, সারাদিনের ঘটনা শেয়ার করত। কিন্তু এখন সে ফোনে ব্যস্ত, কখনো হাসছে, কখনো ফিসফিস করে কথা বলছে। ফোনে কথা বলতে বলতেই রান্না করছে, খাচ্ছে, আবার কখনো বলছে, সামির তুমি আগে ঘুমাও, একটু কাজ আছে। সামির প্রথমে কিছুই মনে করেনি। কেউ যখন ভালোবাসে তখন সন্দেহ মাথায় আসে না, মাথায় আসে শুধু বিশ্বাস। কিন্তু এক রাতে সামির দেখল তিশা ফোনে হাসছে, এমন এক হাসি যা সে অনেক দিন দেখেনি। সামির জিজ্ঞাসা করলো, কার সঙ্গে কথা বলছো? তিশা একটু থেমে বলল, অফিসের কাজ ছিল। সেই রাতে সামির ঘুমাতে পারেনি। মনে হলো কিছু একটা বদলে গেছে। মন চাইলেও মুখে জিজ্ঞাসা করতে পারল না, কারণ জিজ্ঞাসা করলেই মনে হবে সে তিশাকে সন্দেহ করছে। এটা সে করতে চায়নি। পরের কয়েক সপ্তাহ ধরে তিশা আগের মতো ছিল না। বাড়িতে মন নেই, চোখে এক অদ্ভুত দূরত্ব। সামির যখন ডাকতো সে বিরক্ত হয়ে বলতো, আমি কি সবসময় তোমার কথাই শুনবো? একদিন রাতে তিশার ফোনে একটা নোটিফিকেশন এলো। স্ক্রিনে লোকটার নামটা দেখেই সামিরের বুকের ভেতর কেমন এক চাপ অনুভব হলো। তিশা ফোনটা দ্রুত সরিয়ে নিল। সামির আসতে বলল, ও তোমাকে এত রাতে কেন মেসেজ করছে? তিশা বিরক্ত হয়ে বলল, এই সপ্তাহে ড্রামা করো না সামির, অফিসের কিছু ব্যাপার। কিন্তু মানুষের চোখ কখনো কখনো মুখের চেয়ে বেশি সত্য বলে। সামির সেই চোখে কিছু দেখেছিল, এড়িয়ে যাওয়া, গোপন করা, লুকোনো কিছু। দিন যত যাচ্ছিল পরিবর্তন তত স্পষ্ট হচ্ছিল। তিশা আগে কখনো সাজগোজ করে অফিসে যেত না, কিন্তু এখন সে ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়ায়। নতুন পারফিউম, নতুন লিপস্টিক, নতুন শাড়ি, সবই এখন তার প্রতিদিনের সঙ্গী। সামির শুধু দেখতো, কিছু বলতো না, কারণ সে ভয় পেত যে সত্যি যদি তার চিন্তার মতো হয়। আয়নাও কখনো কখনো সত্যের প্রথম সাক্ষী হয়। একদিন তিশা বলল সে বান্ধবীর বাসায় যাচ্ছে। রাত 10টা বেজে গেল, সে ফিরল না। সামির ফোন করতে তিশা রাগ করে বলল, আমি কি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না? সেখানে সামির বুঝলো আশঙ্কা এখন সত্যি হওয়া শুরু করেছে। এক দুপুরে তিশা গোসল করতে গিয়েছে, ফোনটা বিছানায় ছিল। ফোনে আবার রাফির মেসেজ, আগামীকাল দেখা করবা তো? এবার আর শ্বাস নিতে পারল না সামির। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। তারপর আরো মেসেজ খুলে দেখলো তিশার রাফির মেসেজের মধ্যে এমন কিছু ইমোশন, এমন কিছু কথাবার্তা যা পরে যে কোনো স্বামী ভেঙে পড়বে। সামিরের হাত কাঁপতে লাগলো, চোখ ঝাপসা হয়ে গেল, বিশ্বাস ভেঙে গেল, চোখেই প্রথম জল আসে। তিশা বের হয়ে দেখলো সামির ফোন হাতে দাঁড়িয়ে আছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জানতো এখন আর সত্য লুকিয়ে রাখার উপায় নেই। সামির ধীরে ধীরে বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? তিশা মুখ নামিয়ে বলল, সামির আমি জানি না কিভাবে হলো, আমি ভুল করেছি, আমি মানছি, কিন্তু আমি কি শুধু তোমার সঙ্গে থাকতে বাধ্য? সামির নিঃশ্বাস ফেলল। ভালোবাসা বাধ্য হওয়ার জায়গা না তিশা, কিন্তু তুমি আমাকে একবারও ভাবলে না। তিশা চোখ মুছে বলল, আমি দুর্বল হয়ে গেছিলাম। রাফি আমাকে বুঝতো, আমার কথা শুনতো, প্রশংসা করত। কখন যেন ব্যাপারটা হাতের বাইরে চলে গেছে। সেই মুহূর্তে সামির মনে হলো সে যেন একটা অপরিচিত মানুষকে সামনে দাঁড়িয়ে দেখছে। এই মানুষটি কি তার স্ত্রী, যাকে সে প্রতিদিন মনে প্রাণে ভালোবাসে? এরপর অনেক রাত পর্যন্ত ঝগড়া, কান্না, কথাবার্তা চলল। সামির শেষ পর্যন্ত বলল, আমি চাই তুমি ভেবে দেখো, তুমি কি চাও?
তুমি যদি রাফিকে বেছে নাও আমি তোমাকে আটকে রাখবো না, কিন্তু আমি পরকীয়া মেনে নিতে পারবো না। তিশা কিছু বলল না, চুপ করে বিছানার করে বসে রইল। নিঃশব্দ মানুষদের ভেতরেই চলতে থাকে সবচেয়ে বড় যুদ্ধ। পরদিন তিশা বাড়ি ছেড়ে চলে গেল। কোথায় গেল সাবির জানত না, শুধু একটা চিঠি রেখে গেল। সাবির, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো, কিন্তু আমি নিজের কাছে সত্য হতে চাই। সাবির বুঝলো এই চিঠির মানে একটাই, তিশা রাফির কাছে চলে গেছে। এভাবেই সাবিরের সংসার ভেঙে গেল। যে মানুষটাকে সে হৃদয়ের মতো কাছে রেখেছিল সে মানুষটি অন্য কারো কাছে চলে গেল। আমরা কখনো কখনো ভুল করে ফেলি, কিন্তু পরকীয়া এমন একটা ভুল যা ক্ষমা করলেও স্মৃতি আর বিশ্বাসকে ফিরে আনা যায় না। সাবির ভেঙে পড়েছিল, কিন্তু থেমে যায়নি, কারণ সে ভালোবাসা একতরফা হয়ে যায়, তা ধরে রেখে লাভ নেই। কেউ যদি অন্যের ছায়ায় সুখ খুঁজতে যায় তাকে ধরে রাখাই সবচেয়ে বড় ভুল। তিশা তার আবেগের কারণে রাফির দিকে ঝুঁকে গেল, আর সাবির হারালো তার সংসার।